হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এম.এস অফিস ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের ভিডিওতে থাকবে আপনি যে কোনো লেখাকে কি করে বাঁকা করবেন, এইভাবে কি করে সুন্দর করে রাউন্ড করবেন কিংবা বাঁকা কীভাবে করবেন আমি আপনাদের দেখাবো, আর মাঝে কি করে লোগো আপনি সেট করবেন সেটাও দেখাবো। তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা এম.এস অফিস ওয়ার্ড ওপেন করে নেব। তো এম.এস অফিস ওয়ার্ড ওপেন করার জন্য আমরা স্টার্টে চলে আসবো। স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আমরা চলে আসবো এম.এস অফিস ওয়ার্ড। দেখুন আমার এখানে এম.এস অফিস ওয়ার্ড 2007 আছে। আবার এখানে দেখুন আরেকটি আছে এম.এস অফিস ওয়ার্ড 2003। তো আপনার কাছে যে ভার্সন আছে আপনি সেই ভার্সনে কাজ করতে পারেন, একই হবে, আপনার কোনো সমস্যা নেই। তো আমার কাছে দুটোই আছে, তো আমি এম.এস অফিস ওয়ার্ড 2007 আমি ক্লিক করছি, এটাতে আমরা কাজ করব। তো ওপেন হতে একটু সময় লাগছে। তো আমার এম.এস অফিস ওয়ার্ড 2007 ওপেন হয়ে গেছে। এখন আমরা একটি যে কোনো লেখাকে আমরা রাউন্ড করব। তো সেই লেখাটি আমাদের আগে টাইপ করে নিতে হবে। আমি এখানে টাইপ করে নিচ্ছি ক্যাপিটালে। প্রথমে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা চলে আসব ওয়ার্ড আর্ট। দেখুন এইখানটাতে ওয়ার্ড আর্ট, হ্যাঁ, আমরা প্রথমে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে তারপরে আমরা চলে আসব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে আমরা ক্লিক করব। ওয়ার্ড আর্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের আমাদের ওয়ার্ডের যে ডিজাইন আছে, আর্ট আছে, সেটা আমাদের এখানে সামনে চলে আসবে। আমরা কোন টাইপের নিব এখান থেকে আমরা কিন্তু বেছে নিতে পারি। তো আমরা যেহেতু আজকে রাউন্ড শিখব, যে রাউন্ড কি করে করতে হয় যে কোনো লেখাকে, তাহলে আমরা এই রাউন্ডটাকে নিয়ে নেব, এইটাকে নিয়ে নেব, আমরা এই ওয়ার্ড আর্টটাকে নিয়ে নেব। নেওয়ার পর এখানটাতে আমরা যে লেখাটাকে আমরা রাউন্ড করতে চাইছি সেই সেন্টেন্সটা আমরা এখানে লিখে দেব। এখানে আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি টাইপ করে দিচ্ছি, অ্যাক্সেস কম্পিউটার দিয়ে দিলাম। তারপরে আমরা এই লেখাটাকে আমরা এটাকে সাইজ বড় করতে পারি। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমরা সাইজ বড় করতে পারি, আবার এখান থেকে বোল্ড করে নিতে পারছি, আবার এখান থেকে কিন্তু আমরা ফন্টটাও চেঞ্জ করে নিতে পারি। তো আমার এখানে আছে এরিয়াল ব্ল্যাক, তো ফন্টটা মোটা আছে, এটা ভালো লাগবে, খারাপ লাগবে না, তো আমি এটাই রাখছি। তো এখন আমরা কি করব, ওকে করব। তো ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লেখাটা কিন্তু চলে এসছে। এখন এটাকে যদি আমরা রাউন্ড করতে চাই, তো রাউন্ড করার জন্য হালকা রাউন্ড চলে এসছে। এর থেকেও যদি আমরা বেশি রাউন্ড করতে চাই তাহলে চারদিকে একটি করে পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোতে আমরা এই পয়েন্টগুলোর মধ্যে যে মিডিলের পয়েন্ট আছে, এই মিডিলের ডটে আমরা মাউসটি নিয়ে আসলে দুটো অ্যারো আসবে। অ্যারো আসার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পর চেপে নিচের দিকে নামাতে থাকব। দেখুন নিচের দিকে নামাচ্ছি, দেখুন এটা কিন্তু রাউন্ড হয়ে গেল। রাউন্ড হয়ে গেল। এবার আমরা এটাকে সাইজটা একটু ডান দিকে বড় করে নিচ্ছি, এইভাবে বড় করে নিলাম। আবার আমরা এটাকে নিচের দিকে আরেকটু হালকা নামিয়ে দিচ্ছি, তাহলে রাউন্ডটা একটু ভালো হবে। এইভাবে আমরা কিন্তু রাউন্ড করে নিব, এইভাবে সুন্দর করে রাউন্ড করে নিব। রাউন্ড করার পর আমাদের এখানে দেখুন লেখা আছে এডিট টেক্সট। এখানে যদি আমাদের কোনো স্পেলিং ভুল হয়ে থাকে সেইটা যদি আমরা এখন ঠিক করতে চাই তাহলে কি করব, আমাদের এডিট টেক্সটে ক্লিক করতে হবে। এডিট টেক্সটে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা সেই ভুলটা সংশোধন করে নিতে পারি। এখান থেকে কিন্তু আমরা ভুলটা সংশোধন করে নিতে পারি, তারপরে আমরা ওকে করে দেব। তাহলে এডিট টেক্সটে গিয়ে আমরা কিন্তু এই রাউন্ড লেখাটার ভুল কিন্তু আমরা এডিট করে নিতে পারি, সংশোধন করে নিতে পারি। তারপরে আমাদের এখানটাতে আছে স্পেসিং। স্পেসিংয়ে ক্লিক করব। স্পেসিং আমাদের আছে এখানে নর্মাল। তো আমরা যদি টাইট এ ক্লিক করি তাহলে কি হবে, গায়ে গায়ে একটু ঘেঁষে ঘেঁষে আসবে। দেখুন টাইট করলাম, দেখুন একটু গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে একটু আসলো। তো এবার আমরা আবার এখানে ক্লিক করছি।
আর লুজ করলে একদম হালকা হবে। দেখুন লুজ এসছে, গায়ে গায়ে ঘেসে না, এইভাবে এসছে। তো আমরা ভেরি লুজ করলে আরও হালকা আসবে, আর ভেরি টাইট করলে একদম গায়ে গায়ে সেটে যাবে, এইভাবে আসবে। কিন্তু আমরা সাধারণত নর্মাল রাখলেই আশা করি ভালো হবে। নর্মাল রাখলাম, ভালো আসবে। এরপরে আমরা এছাড়াও এই যে রাউন্ডটা করেছি, এছাড়াও যদি আমরা অন্য রাউন্ড নিতে চাই, অন্য ডিজাইন নিতে চাই, তাহলে কিন্তু সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে কিন্তু আমরা ইচ্ছে খুশি মতো যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু সেই রকম আমরা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। যেটা প্রয়োজন আমরা ভালো লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে যে কোনো কিন্তু আমরা এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারবো, এখান থেকে ব্যবহার করতে পারবো। তো যেহেতু রাউন্ড শেখাবো বলেছি, তাই আমি রাউন্ডই রাখলাম। এবারে আমরা চলে আসছি। এখানে দেখুন কিছু ডিজাইন আছে, আমরা এই ডিজাইনের মধ্যেও কিন্তু রাখতে পারি যে কোনো। আবার এই ফন্টটাকে, লেখাটাকে যদি আমরা কালার করতে চাই, কালার করতে গেলে আমরা ফিল কালারে যাব। দেখুন এখানে ফিল কালার আছে, ফিল কালারে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু ফিল কালার করে দিতে পারবো। যে কোনো আমাদের চয়েস অনুসারে আমরা কালার কিন্তু এখান থেকে করে দিতে পারবো। কালার করলাম, কালার করার পর দেখুন চারদিকে যে ফন্টের চারদিকে একটি লাইন এসছে, লাইনটা খুব পাতলা আছে। লাইনটা যদি আমরা দিতে চাই আরও মোটা করে, আমরা লাইন কালারে আসব। লাইন কালারে আসার পর আমরা লাইনটাকে এখান থেকে মোটা করব। দেখুন এখান থেকে আমরা কিন্তু লাইনটাকে মোটা করে দিতে পারি। দেখুন লাইনটা আমরা মোটা করে দিয়েছি, কিন্তু ব্ল্যাক আছে, আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। এখান থেকে লাইন কালারে এসে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি, ইয়েলো কালার করতে পারি, যে কোনো কালার করতে পারি। এখান থেকে কিন্তু আমরা কালারটা করে নিতে পারি। আবার লাইনটা চারদিকে যে লাইন আছে, লাইনটা কিন্তু আরও আমরা পাতলা করতে পারি, মোটাও করতে পারি। এখান থেকে কিন্তু আমরা পাতলা মোটা করতে পারি। আবার যদি মনে করি যে আমরা লাইনটা রাখবো না, তাহলে আমরা নো আউটলাইন করে দিব। তাহলে কি হবে, লাইনটা থাকবে না। নো আউটলাইন করলে লাইনটা থাকবে না। আবার লাইনটা আমরা নিয়েও আসতে পারি, এখান থেকে ইচ্ছে খুশি মতো যে কোনো লাইন আমরা দিতে পারি। এইভাবে আমরা রাউন্ড করে নিতে পারি যে কোনো লেখাকে। এখন যদি মনে হচ্ছে যে আমরা এই লেখার মাঝে এখানটাতে আমরা একটা লোগো সেট করতে চাইছি, তো লোগোটা কি করে সেট করব? তো লোগো সেট করার জন্য আমাদের চলে আসতে হবে ইনসার্টে চলে আসব। ইনসার্টে আসার পর এখানে দেখুন লেখা আছে ক্লিপ আর্ট লেখা আছে। এই ক্লিপ আর্টে আমরা ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করলে এবার গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর এখানটাতে আমি একটু বাইরে ক্লিক করি। আমরা ক্লিপ আর্টে আসবো, গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে লোগোটি প্রয়োজন হবে এখান থেকে আমরা কিন্তু বেছে নিব। প্রচুর আছে, আপনার যেটা প্রয়োজন হবে আপনার প্রয়োজন অনুসারে কিন্তু এখান থেকে আপনি বেছে নিতে পারেন। আবার এখানে ক্লিক করে সার্চ করে কিন্তু আপনি বের করতে পারেন। এছাড়া যদি না থাকে আপনার যেটা প্রয়োজন, সেটা যদি না থাকে সেটা আপনি কিন্তু অনলাইন থেকে কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারেন। সেই লোগোটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এখানটাতে এই লোগোটা দিব, এই লোগোটা দিব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন লোগোটা চলে এসছে। এখন লোগোটা আমি এইভাবে টেনে সরাতে চাইছি, এটাকে কেটে দিচ্ছি। আমি এইভাবে টেনে সরিয়ে এখানে আনতে চাইছি, কিন্তু আসছে না। কারণ হচ্ছে আমরা এটাকে এডিট ওয়ার্ড ফন্টস করব, তাহলে কি হবে, তবেই আসবে। আমরা টেক্সট ওয়ার্পিংয়ে আসব। টেক্সট ওয়ার্পিংয়ে আসার পর আমরা কি করব, এইখানটা থেকে ইন ফন্ট অফ টেক্সটে ক্লিক করব। ইন ফন্ট অফ টেক্সটে ক্লিক করলাম। এখন আমরা এই ছবিটাকে ক্লিক করব, এই লোগোটাতে ক্লিক করে আমি টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন এখন কিন্তু চলে আসছে। অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো লোগোটা নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা সরাতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টেক্সট ওয়ার্পিংয়ে আসতে হবে। টেক্সট ওয়ার্পিংয়ে আসার পর এইখান থেকে কিন্তু আপনাকে ইন ফন্ট অফ টেক্সটে ক্লিক করতে হবে। তাহলে আপনার এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় সরাতে পারবেন আর ফন্টের উপরে রাখতে পারবেন। যে কোনো ফন্টের উপরে আপনার
এটা রাখতে পারবেন। দেখুন ফন্টের উপরে রাখছি, ফন্ট ঢেকে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ইন ফন্ট অফ টেক্সট করে নেব। এখন এটা আমরা সাইজ ছোট করে নিতে পারি, এইভাবে সাইজ ছোট করে নিতে পারি। ছোট করে যে কোনো জায়গায় কিন্তু আমি এইভাবে কিন্তু বসাতে পারি, যে কোনো জায়গায় এইভাবে বসাতে পারি। তো এইভাবে বসিয়ে নিতে পারি। এবার আমরা যদি মনে করি যে আমি এই যে রাউন্ডটি করেছি, যে লেখাটি আছে, এই রাউন্ড লেখাটাকে আমরা যদি 3Dতে কনভার্ট করতে চাই, যে এটাকে লেখাটা আমরা 3Dতে কনভার্ট করব, 3D হলে দেখতে ভালো লাগবে। তো আমরা আবার চলে যাব ইনসার্টে যাওয়ার পর আমরা এইখানটাতে আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করব। ওয়ার্ড আর্টে ক্লিক করে এখানটাতে দেখুন 3D আছে, এগুলোতে ক্লিক করলে কিন্তু 3D চলে আসবে। এছাড়াও কিন্তু আমরা ফরম্যাটে ক্লিক করে দেখুন 3D ইফেক্টস, এখানে ক্লিক করব। 3D ইফেক্টসে ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পর এখানে আমরা 3Dতে চলে আসব। আসার পর দেখুন এখানে প্রচুর 3D আছে, যে কোনো কিন্তু আমি ব্যবহার করতে পারি। এখান থেকে যে কোনো 3D আমি ব্যবহার করতে পারি। তো আমি যে কোনো একটি 3Dতে ক্লিক করছি। আমি এই 3Dটা ক্লিক করলাম। ক্লিক করার পর 3D কিন্তু আমাদের চলে এসেছে, কিন্তু এইখানটাতে 3Dর কালার আর যে লেখার যে ফন্টের কালার একই চলে এসেছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের 3D কালারটাকে চেঞ্জ করতে হবে। তো 3D কালারটাকে চেঞ্জ করার জন্য আমাদের চলে আসতে হবে 3Dতে, 3D ইফেক্টে চলে আসবো। 3D ইফেক্টে আসার পর আমি 3D ইফেক্টে আসছি। তারপরে দেখুন এইখানটাতে আছে 3D কালার্স, এখানে দেখুন 3D কালার্স আছে। এই 3D কালার্সে এসে আমরা ডান দিকে চলে আসবো। দেখুন কালার্স প্লেটে চলে এসেছে। কালার প্লেটস থেকে এখান থেকে কিন্তু আমরা চয়েস অনুসারে কালার দিয়ে দিতে পারবো, যে কোনো কালার আমি 3Dর কালার দিয়ে দিতে পারি। দেখুন ইয়েলোতে আমি ক্লিক করেছি, দেখুন ইয়েলো কালার চলে এসেছে, খুব সুন্দর। আমরা যে কোনো কিন্তু 3D কালার কিন্তু এখান থেকে চয়েস করে আমরা 3D কালার রাখতে পারি। তো এইভাবে আমরা 3Dটাও কিন্তু করে নিতে পারবো। আমি 3Dতে ক্লিক করছি, দেখুন এই 3D কালারটি কিন্তু থেকে গেল। তো আমরা আবার চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য 3D ইফেক্টসে আসব, 3Dতে চলে আসব। 3Dতে আসার পর দেখুন 3D কালার চলে এসেছি। তারপর আমি ইয়েলোতে ক্লিক করছি, দেখুন 3D আমাদের কালার্সটা ইয়েলো কালার্স এসছে। এখন যদি আপনি মনে করেন যে 3D কালার তো আমি চেঞ্জ করলাম, কিন্তু আমরা যে এই যে ফন্টটি আছে, এই লেখাটি আছে, এই লেখাটি কালারটি আমরা কি করে চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে ইনসার্টে। মনে রাখবেন ইনসার্টে চলে আসতে হবে। ইনসার্টে আমরা ফরম্যাটে চলে আসব। ফরম্যাটে আসার পর আমরা কি করব, এখানে দেখুন ফিল কালার আছে, ফিল কালারে আমরা চলে আসব। ফিল কালারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের কালার প্লেটস চলে এসেছে। এখান থেকে আমরা চয়েস অনুসারে যে কোনো কালার কিন্তু এখান থেকে আমরা নিতে পারি। এছাড়াও আমরা এতে তো আমরা যে কোনো কালার এখান থেকে যে কোনো একটি ক্লিক করে কিন্তু নিতে পারি। আমি যে কোনো একটাতে ক্লিক করছি, আমরা সেই কালারটি নিয়ে নিলাম। এছাড়াও কিন্তু আমরা এখানে অন্য কালার দিতে পারি। আমরা ফিল কালারে আসলাম। ফিল কালারে আসার পর আমরা এখানে দেখুন গার্ডিয়ান কালার আছে, গার্ডিয়ানে ক্লিক করে আমরা কিন্তু এখানে দেখুন ডিজাইন প্রচুর আছে, এই টাইপের আমরা কিন্তু এখান থেকে কিন্তু ব্যবহার করতে পারি। আবার আমরা এখানটাতে দেখুন মোর গার্ডিয়ান্স আছে, এখানে মোর গার্ডিয়ান্সে ক্লিক করব। মোর গার্ডিয়ান্সে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি, 2 কালার্স মিক্সচার করে তৈরি করে নিতে পারি। আমি 2 কালার্স চলে এসছে, এই কালারটা আমরা চয়েস অনুসারে এখান থেকে দিতে পারি। আমি রেড নিলাম। রেড নেওয়ার পর এখানে আমরা যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি। আমি রেড নেওয়ার পরে এই কালারটি দিয়ে দিলাম নিচে। তাহলে 1 নম্বর কালার থাকলো আমাদের রেড, আর 2 নম্বর কালার আমাদের এই কালারটি থাকলো। এবার আমরা এইখান থেকে আমরা যে কোনো একটা কিন্তু আমরা চয়েস করে নিতে পারি। তো আমি এবার এটা আছে হরিজন্টাল অনুসারে, ভার্টিক্যাল অনুসারে নিতে পারি, ডায়াগোনাল অনুসারে নিতে পারি, আমরা যে কোনো ভাবে নিতে পারি। আমি হরিজন্টাল অনুসারে নিলাম। এবার আমি এখান থেকে কোনটা চয়েস করব, যে কোনো একটি ক্লিক করছি, ক্লিক করে ওকে করব। দেখুন ওই ডিজাইনে চলে এসছে। দেখুন তো আমি আবার যাচ্ছি, আমরা আবার গার্ডিয়ানসে যাচ্ছি, মোর গার্ডিয়ানসে যাচ্ছি। এখান থেকে আমরা ভার্টিক্যাল নিচ্ছি, আবার ডায়াগোনাল নিচ্ছি,
এখান থেকে আমি এই কালারটি নিচ্ছি, এবার ওকে করছি, দেখুন ওই ডিজাইনে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা 3D কালার আমরা ফন্ট কালার কিন্তু চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা দেখুন এইখানটাতে দেখুন কিছু আমাদের প্লেটস আছে, আমাদের সিট আছে, দেখুন এইখান থেকে এই ডিজাইনগুলো কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি মনে করি এই ডিজাইনটি রাখবো, এটা রাখবো, তো এখানে ক্লিক করব, এখান থেকে টেক্সটার আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু আমরা টেক্সটের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো আমার চ্যানেল যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। তো এবার আমরা যদি মনে করি এর চারদিকে একটি বর্ডার্স ক্রিয়েট করব, এর চারদিকে আমরা একটি বর্ডার সেট করব, সেটা কিন্তু আমরা বর্ডার সেট করতে পারি। তো বর্ডার সেট করার জন্য আপনাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর আপনি শেপসে চলে আসবেন, শেপসে ক্লিক করবেন। হ্যাঁ, শেপসে ক্লিক করার পর আপনি চলে আসুন, এখানে দেখুন রেক্ট্যাঙ্গেল বর্ডার্স আছে, তো আবার রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে, আপনার চয়েস অনুসারে আপনি যে কোনো বর্ডার্স কিন্তু দিতে পারবেন। তো আমি রাউন্ড রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, করার পর এখানে আমি একটি বর্ডার্স ক্রিয়েট করছি। এইভাবে কিন্তু আমি বর্ডার্স ক্রিয়েট করে নিলাম। তো কিন্তু বর্ডার্স ক্রিয়েট করলাম, কিন্তু আমার লেখাটি কিন্তু যেটা ছিল সেটা কিন্তু ঢেকে গেল। কেন ঢেকে গেল? কেননা আমরা যে বক্সটি নিয়েছি রাউন্ড রেক্ট্যাঙ্গেল, সেই বক্সটি কিন্তু আমাদের ফিল কালার করা আছে। কি ফিল কালার করা আছে? হোয়াইট ফিল কালার করা আছে। এই কারণে কিন্তু হোয়াইট দিয়ে আমাদের লেখাটি কিন্তু ঢেকে গেছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে ফিল কালারে চলে আসতে হবে। ফিল কালারে আসার পর নো ফিলে ক্লিক করবেন। দেখুন নো ফিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু আমার নিচেরটা কিন্তু চলে আসছে, কারণ আমরা এই বক্সটিকে ফিল কালারটি উঠিয়ে দিয়েছি। এই কারণে কিন্তু আমাদের বক্সের এর ভেতরে কোনো কালার নেই, এই কারণে নিচের আমাদের যে লেখাটি ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি মনে করি যে এই চারদিকে যে চার কোণাতে যে রাউন্ডটি আছে, রাউন্ডটিকে আমরা একটু কমাতে চাইছি। রাউন্ডটিকে কমানোর জন্য যে হলুদ পয়েন্টটি আছে, হলুদ পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করে দেখুন একটু এটাকে সরিয়ে দিচ্ছি। দেখুন রাউন্ডটি কিন্তু আমাদের কমে গেল। আবার এটা কিন্তু বাড়াতেও পারি। হলুদ পয়েন্টে চলে আসব, কোণাতে আমরা মাউসটিকে চেপে আমি এইভাবে দেখুন, এইভাবে কিন্তু রাউন্ডটা কিন্তু বাড়িয়েও দিতে পারি, এভাবে কমাতেও পারি, আবার বাড়িয়েও দিতে পারি। এখন আমি একটু কমে নিচ্ছি। এখন এই বর্ডার্সটি যদি মনে করি যে এর থিকনেসটা আমরা আরেকটু মোটা করব, তাহলে কিন্তু মোটা করতে পারি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের লাইনে চলে আসতে হবে, শেপ আউটলাইনে চলে আসতে হবে। শেপ আউটলাইনে আসার পর আমরা চলে আসব এইখানটা থেকে যে কোনো আমরা নিয়ে নিতে পারি একটি। আমি যে কোনো একটি নিয়ে নিলাম, ক্লিক করলাম, 6 পিটিতে নিলাম। 6 পিটিতে আমাদের এতটাই মোটা আসছে, তো এইটা আমরা রাখতে পারি। এখন এই বর্ডার্সটি যদি আমরা কালার করতে চাই, যে বর্ডার্সটি আমরা কালার করব, এই বর্ডার্সটি যেটা দিয়েছি সেটাও আমরা কালার করব, তাহলে আমরা লাইন কালারে চলে আসব। লাইন কালারে আসার পর এখান থেকে চয়েস অনুসারে যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি। এখানটা থেকে যে কোনো কালার আমরা বেছে নিয়ে আমি ক্লিক করে দিতে পারি। তো এইভাবে আমরা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা করে নিতে পারি। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।